হাসি হাসি দাও, জোরে হাসি, জোরে। আজকে কি খিচুড়ি রান্না করছি সেটা পরে বলছি, আগে কাঁচামরিচ দিয়ে নেই। মাশাআল্লাহ, মাথার মধ্যে ব্যান্ড পড়েছে। নামাজের যত সওয়াব আছে সব কি তোমার বোনকে দিতে চাও? ঈদের খুশির বাঁকা চাঁদ তুলে ধরি দুটি হাত, মিষ্টি মিষ্টি হাসিতে দাওয়াত দিলাম আশিতে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। এবারের ঈদ হচ্ছে আমাদের একমাত্র রাজকন্যার প্রথম ঈদ, আলহামদুলিল্লাহ। তাকে নিয়ে খুব সুন্দরভাবে আজকের দিনটা উদযাপন করছি। যদিও ঈদ কি সে বোঝে না, ঈদের আনন্দ কি সেটাও বোঝে না, কিন্তু তার মুখে রয়েছে মিটি মিটি হাসি। সেই হাসির মাধ্যমে বোঝাতে চেয়েছে যে আজকে সে অনেক খুশি, কারণ আজকে তার জীবনের প্রথম ঈদ। তার পক্ষ থেকেও জানাই সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি এবং আমার সকল বন্ধুদের ঈদ মোবারক। এখন আমি ঈদের নামাজে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আব্বা টাকা নিছো সাথে? আচ্ছা যাও, মনোযোগ দিয়ে নামাজ পড়ো। মিশারি কিন্তু ইদানিং বাসায়ও নামাজ পড়ে, 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত পড়ে। তো আজকে কি রান্না করছি চলেন দেখাই আপনাদের। এই যে কত সুন্দর কালার। আজকে কি খিচুড়ি রান্না করছি সেটা পরে বলছি, আগে কাঁচামরিচ দিয়ে নেই। কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এর ভিতরে। চলুন দেখি কি রান্না করছি। এই যে দেখেন মুরগির মাংস দেখা যাচ্ছে, সাথে দেখা যাচ্ছে পোলার চাল। তার মানে কি এই যে আজকেও বিরিয়ানি রান্না করছি। আর আমাদের ঘরে বিরিয়ানিটা এত পছন্দ সবার, আর এত খাওয়া হয়, 2 দিন 3 দিন পরে পরেই আমরা বিরিয়ানি রান্না করি। তবে আমার কাছে না গরুর মাংসের বিরিয়ানির চেয়ে মুরগির মাংসের বিরিয়ানিটা বেশি পছন্দ। তো মাংস আর চাল একসাথে কষিয়ে কিন্তু এরই মধ্যে আমি কুসুম গরম পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিব এবং আস্তে আস্তে হতে থাক। আর এদিক দিয়ে আমি সালাদও কেটে নিব। তো ঈদ মানে শুধু আনন্দ না, ঈদ মানে খাওয়া দাওয়াও। তো এখন আমি ঈদের রান্না বান্না করছি। একদিক দিয়ে বিরিয়ানি রান্না চলছে আর অন্য দিক দিয়ে গরুর মাংস কিন্তু রান্না করে ফেলেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং দারুণ সিদ্ধ হয়েছে। তো আগামীকাল ঈদের পরের দিন এবং বাড়িতে মেহমান আসবে, তো তাদের জন্য অনেক অনেক আইটেম রান্না করা হবে। এজন্য আজকে সীমিত খাবারই রান্না করছি। আর এদিক দিয়ে চালে ডালে আর সবজি মিলিয়ে রান্না করা হচ্ছে খিচুড়ি, যেটা কিনা গরুর মাংস দিয়ে খাওয়া হবে। আর যে কোনো ঈদে যেটাই রান্না করি না কেন সবসময় আমি খিচুড়িটা রান্না করি, কারণ গরুর মাংস দিয়ে খিচুড়ি আমার অনেক পছন্দ। তো মাত্র বসিয়েছি এবং পানি দিয়েছি, আর এটা রান্না হতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো যেটা বলছিলাম, আগামীকাল মেহমান আসবে, তো তাদের জন্য অনেক কিছুই রান্না করব। আর এর জন্য কিন্তু আগে থেকেই বাজার সদাই করে রাখা হয়েছে। আর এদিক দিয়ে দেখুন বিরিয়ানি রান্না করে ফেলেছি, মুরগির মাংসের বিরিয়ানি। দেখুন কালারটা কেমন হয়েছে, তাড়াহুড়ো করে রান্না করেছি। তো খেতে কেমন লাগবে জানি না। তো আজকে ঈদ উপলক্ষে রান্না করে ফেলেছি বিরিয়ানি, খিচুড়ি এবং গরুর মাংস। একদম হাঁড়ি ভরি খিচুড়ি রান্না করেছি। শুধু আমি একা না, বাড়ির সবাই তো খাবোই। এছাড়া যদি আশেপাশে থেকে কেউ আসে তাদেরকেও আজকে খাওয়াবো। এছাড়াও এদিক দিয়ে দেখুন কি কেটেছি, সালাদ, শসা কেটেছি, লেবু কেটেছি, কাঁচামরিচ আস্ত রেখেছি, তারপর গাজর এখানে 2 রকমের, এটা হচ্ছে লাল গাজর আর এটা হচ্ছে কমলা কালারের গাজর, আর সাথে পেঁয়াজ। আর এই গাজরটা অনেকটা বিটরুটের মতো, তাই না? ওরে আমার হুজুর আয়সা পড়ছে মসজিদ থেকে, কিন্তু যাওয়ার সময় মাথায় টুপি ছিল, আসার সময় কেন টুপি নাই? টুপি কোথায়? জমকে দিছ টুপি? তোমার মাথার টুপি তুমি বোনকে দিয়ে দিছ? তুমি আজকে নামাজের যত সওয়াব আছে সব কি তোমার বোনকে দিতে চাও? এই যে সওয়াব দিত না, টুপি দিয়া লাভ কি? ও হাসির চোটে মাথার টুপি খুলে দিয়ে দিছ, মানে মুকুটটা খুলে দিয়ে দিছ, কিন্তু সওয়াব দিত না বলে। এই যে নামাজ পড়ে সওয়াব কামাই আইছে, সওয়াব দিত না। দুনিয়াতে কেউ ওর জিনিস কাউকে দিতে চায় না, আবার আখেরাতে কারো সওয়াব কি কাউকে দিব? যার যার সওয়াব তার তার কাছে যাইব, যার যার আমল নামা তার তার কাছে যাইব।
যাই হোক, ঈদের দিন বলে কথা, যদি একটু সাজগোজ না করি, বাচ্চাদের যদি একটু সাজিয়ে না রাখি, তাহলে কি হবে? তো ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে, দেখেন কম্বলের ভিতরে একটা ডিম ছিল, এখন এই যে লাল পরি বের হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি কোন দেশের পরি গো? কোন শহরের মাইয়া তুমি? তো আজকে যেহেতু তার জীবনের প্রথম ঈদ, তো মেয়েকে দিয়ে একটু ফটোশ্যুট করছি, মানে ছবি তুলে রাখছি, একটু ভিডিও করছি, যাতে করে বড় হলে তাকে দেখাতে পারি যে দেখো তোমার জীবনের প্রথম ঈদ তুমি কিভাবে কাটিয়েছ। তো তাকে একবার এক এক রকম ড্রেস পরাচ্ছি এবং ফটোশ্যুট করার চেষ্টা করছি, যদিও আমি ভালো করে ফটো তুলতে পারি না, ভিডিও করতে পারি না। কোনো লাইটিং ছিল না, কোনো রকম পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই কয়েকটা ছবি তুলেছি আর ভিডিও করেছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু দারুণ উৎফুল্ল, কারণ আজকে তার ঈদের দিন। সে কিন্তু খুবই খুশি, হাত পা নাড়িয়ে খেলা করছে। এই যে আমার মামুনি, আমার মামুনি মাশাল্লাহ কত সুন্দর করে সেজেছে আজকে। মাশাল্লাহ, মাথার মধ্যে ব্যান্ড পরেছে, বেগুনি রঙের ব্যান্ড। আমার আম্মার কত কিছু আছে, তার বাবা বিদেশ থেকে তার জন্য কত কিছু নিয়ে আসছে। তার জন্য শ্যাম্পু নিয়ে আসছে, তার জন্য লুশন নিয়ে আসছে, তার জন্য অয়েল নিয়ে আসছে, তার জন্য আরো একটা লোশন আছে, তার জন্য পাউডারও আছে। দেখুন আমার লক্ষ্মী সোনার কত জিনিস, কিন্তু সে এখন এগুলা ব্যবহারই করে না, কারণ সে ছোট্ট বাবু। আরো বড় হবে তারপরে এগুলা ব্যবহার করবেন না? কত সুন্দর একটা ড্রেস পরছে, মাশাআল্লাহ। খেলা করো আম্মা, খেলা করো। খেলা আসে না আজকে তোমার? উঠিও খেলা আসে না? হ্যাঁ আব্বাজান, আব্বাজান। ও মা গো, আমার আব্বাজান আজকে আমাকে বলে নাই যে মা আমাকে খাইয়ে দাও, কারণ আজকে বিরিয়ানি রান্না করেছি, সে নিজের হাতেই খেতে পারে। তো এদিক দিয়ে খাওয়া দাওয়া করছে আর এদিক দিয়ে দেখেন টিভি দেখতেছে, আর আমি বাবুকে কোলে নিয়ে হাঁটতেছি। বাবুর দাদু চারজন একসাথে ছবি তুলতাম। তো মিশারির সামনে রয়েছে দুইটা অ্যালবাম, তো সে অ্যালবাম দেখে বলতেছে যে মা আমরা যখন সবাই একসাথে হব তখন আবার এরকম করে ছবি তুললো। কার কার ছবি বলেন তো এখানে? এটা কি জজমে নাকি? জজমের মতো দেখা যাইতেছে। তো এটা হচ্ছে মিশারির বাবা, এটা আমি, আর এটা হচ্ছে মিশারির ছোটবেলার ছবি। আর এইখানে দেখেন, এগুলো তো আপনারা আগেও দেখছেন, একবার আবারও দেখাই। এটা হচ্ছে মিশারির বাবা আর এটা হচ্ছে মিশারির চাচ্চু, দুই ভাই একসাথে, আর আমরা তিনজন একসাথে এখন জজম হয়েছে। তো মিশারি বলতেছে যে মা এখন জজমকে সাথে নিয়ে আমরা চারজন একসাথে ছবি তুলে এরকম করে বাধাই করে রাখবো না? তো অনেকদিন পর এগুলা মিশারি বার করছে, ওর খেলনা খুঁজতে গিয়ে এগুলা পাইছে। তোমার ভালো লাগতেছে দেখা? তোমার ছোটবেলার ছবি দেখছো? তোমাকে কত ভালোবাসতাম, কত সুন্দর করে ছবি তুলছি তোমাকে ধইরা। সময় হচ্ছে এখন দুপুর 12:30 একটু বেশি। মিশারি কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তোমার ইনভেনশন দেখাবো আমাদের। ওয়াও, দেখি তুমি কি ইনভেনশন করছো আমার ইঞ্জিনিয়ার সাহেব। ইন্টারন্যাশনাল ফোন কল টেকনোলজি। ইন্টারন্যাশনাল ফোন কল টেকনোলজি মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এইখান থেকে কি করা যাবে? ফোনে কথা বলা যাবে। ডিজিটাল ডিসপ্লে, দেখেন ডিসপ্লে, কিন্তু এটা ডিসপ্লে, এটা বাইবেন না আবার গর্ত। আচ্ছা, এখানে নাম্বার টাইপ করে তারপরে যে কোনো জায়গায় আপনার অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, কানাডা, যে কোনো জায়গায় ফোন দিতে পারবেন মিশারির এই ফোন কলের মাধ্যমে। তো যোগাযোগ করবেন আপনারা মিশারির সাথে, এখান থেকে ফোন দিবেন, টাকা দিতে হবে না, বিনামূল্যে। ও আচ্ছা আচ্ছা, কথা বলার আগে আপনাদের কিন্তু কয়েন পে করতে হবে। এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্ত দিয়ে কয়েন ঢুকিয়ে তারপর কথা বলতে হবে। এটা এন্টিনা, এর ভিতরে সিম আছে। ওরে, এই যে এটার ভিতরে কিন্তু সিমও আছে, বুঝছেন? আবার ভাইবেন না মিথ্যা মিথ্যা কল, একদম সত্যিকারের কল দিতে পারবেন। আমার ইঞ্জিনিয়ার দারুণ একটা জিনিস আবিষ্কার করছে। যাই হোক, আরেক ইঞ্জিনিয়ার সাহেব নি কি করে চলেন দেখি সেটা।
আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এটার সামনে যে আমার কত হাডুর, মানে কত জিনিস, হিসাব নাই কি কি জিনিস আমি রাখি, একটু দেখি চলেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিলের তেল, পারফিউম, আর এটা হচ্ছে ব্যথার স্প্রে। আর এটা তো জানেনই, এটা দিয়ে জীবাণুমুক্ত করে হাত, হ্যাক্সেসল। তারপর হচ্ছে বাচ্চার শ্যাম্পু, পাউডার, ট্যালকম পাউডার, এইখানে হচ্ছে লোশন, এটাও লোশন, এটা হচ্ছে বেবি অয়েল, এটা হচ্ছে পাউডার, ট্যালকম পাউডার, এটা হচ্ছে নারকেল তেল, এটা লোশন, এখানে রাখি সরিষার তেল, এইখানে হচ্ছে পাউডার, এটা হচ্ছে তেল, এটা হচ্ছে লোশন, আর এই দুইটা হচ্ছে ক্রিম, এটা হচ্ছে অলিভ অয়েল, জয়তুনের তেল, এটা হচ্ছে ভ্যাসলিন। হাই রে, আমার একটা ড্রেসিং টেবিলের মধ্যে কত কত জিনিস যে। আর এই সাইডে হচ্ছে আমার কসমেটিক্স বক্স, তার উপর হচ্ছে টিস্যু, আবার সিরনিও আছে সাথে, সাথে একটা চকলেটও রাখছে মিশারি। তো কত জিনিস থাকে মিশারি একটা ড্রেসিং টেবিলে। এটা তো এখন লোড হইয়া পইরা যাইব উপর হইয়া, আরেকটা কিনতে হবে। তোমার জিনিস যেগুলো আছে ওইগুলো এখান থেকে সরাও। আর আমার ইনভেনশনে কম দামে কোন চলবে না, বিদেশি কোন বিদেশি। ও বুঝছেন নি, সেই জিনিস, যেই জিনিসটা বানাইছে, কল যে দিবেন আপনারা কয়েন ঢুকাইয়া, দেশি কয়েন দিলে কিন্তু হইব না, এই যে বিদেশি দেখেন, এই যে বিদেশি কয়েন, যে গোল্ড কয়েন, এরকম কয়েন লাগবে কিন্তু কল দিতে হইলে, যেমন তেমন কয়েন কিন্তু চলবে না। আপনি কি করেন? মিশাটির ইনভেনশন করা জিনিস তার বোনের কাছে কানে দিতেছে সর্বপ্রথম। দেখো কান যাবার ভুটটা যায় না। বাবাই বলে ফোন দিছে, কথা বলো। মিশরাত, এই যে এদিকে দেখো। এই মিশরাত, তুমি বলে দেখতে তোমার দাদির মতো হয়েছে? আপনার মার মতো হয়েছে? পাবলিকে কয় নাতিন বলে দেখতে দাদির মতো হয়েছে। ঘুমাই দৌড়ে গেছে, ঘুমাই থাকো। তো একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, সূর্যটা একদম পশ্চিম আকাশে হেলে পড়েছে। এদিক দিয়ে বাড়িতে মেহমান আসা শুরু হয়েছে। ঈদের দিন বিকেল থেকেই মেহমান, এই যে দেখুন 2 হাত রঙিন করে হাতে মেহেদি দিয়ে মেহমান বসে আছে। ঈদ মানে আনন্দ, আবার ঈদ মানে খুশি, তবে সেটা একা একা না, পরিবারের সবাইকে নিয়ে এই ঈদের আনন্দ উপভোগ করতে হয়। আবার শুধু পরিবার না, আত্মীয় স্বজনদেরও কিন্তু সাথে করে নিতে হয়। যাই হোক, আজকের ঈদের দিনটা আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো কেটেছে। রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া, পরিবারের সবাই একসাথে আড্ডা দেওয়া, ফটোশ্যুট করা, ছেলে মেয়েকে নিয়ে সুন্দর সময় কাটানো, সবই হয়েছে। তো আমাদের আজকের ঈদের দিনটা দেখে এবং আনন্দ করার সুন্দর সুন্দর দৃশ্য দেখে নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।